আজকে যাচ্ছি আদারান হুদুরান ফুসি। আদারান হুদুরান ফুসি রিসোর্টে যাওয়ার জন্য প্রথমে আমাদের হুলহুমালে থেকে ট্যাক্সিতে করে এয়ারপোর্ট জেটিতে যেতে হবে। ওখান থেকে ওদের স্পিড বোটে করে আমরা যাব। আজকের আকাশটা কিন্তু একেবারেই অসাধারণ। যেহেতু আগেও বলছি, মালদ্বীপের আকাশ অন্যরকম যদি পরিষ্কার থাকে। আজকে চকচকে রোদ, কোনো মেঘ নেই আকাশে, সেজন্য আকাশের কালারই একেবারেই আলাদা। ড্রাইভার জিজ্ঞেস করতেছিল যে আমরা সবাই বাংলাদেশ থেকে কিনা। এরপরে যখন জানতে পারলো যে আমি শুধু ভিজিটে আসছি, কিন্তু আমার ভাগিনা এখানে জব করে, পরবর্তীতে সে তার পরিচয় দিল যে তার আপন কাজিন একটা ভাগিনাদের হসপিটালেই ডক্টর। ভাগিনা তাকে চেনে। আবার চলে আসি এয়ারপোর্ট জেটি। যেদিকে তাকাবেন সেদিকেই নজর কাড়া সৌন্দর্য, চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর জায়গা। এখন আমরা ট্যাক্সি থেকে নেমে এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। এখানেই সবগুলো রিসোর্ট বা আইল্যান্ড যেগুলোই বলেন, সবগুলোরই কিন্তু প্রত্যেকটারই একটা করে স্টল আছে। এখানে যেটাতে আপনি বুকিং করছেন সেটাতে গিয়ে খোঁজ নিতে পারেন, অথবা সরাসরি এখান থেকে বুকিং করা যাবে। তো এয়ারপোর্টের বাইরে, এয়ারপোর্ট থেকে বের হলেই সবগুলো রিসোর্টের একটা করে কাউন্টার আছে। আজকে প্রথমবারের মতো সময় মতো আমরা চলে আসছি। সময় মতো বলতে ওদের যে সময় দেয়া ছিল তারও অনেক আগে আমরা এখানে এসে পৌঁছেছি। তো আজকে আর কোনো লেট হয় নাই। তারা আসতেই যেহেতু এখনো সময় নিচ্ছে, তাদের স্পিড বোট এখনো আসে নাই, তাই ভাবলাম এই জায়গাটা একটু আরেকবার ঘুরে দেখি। কারণ এয়ারপোর্ট থেকে নামার পর এই জায়গাটা খুব ভালো ঘোরা হয়নি সেদিন। এটা হচ্ছে ম্যাপ, এখানে ডিটেল দেয়া আছে। অনলাইনে যদি চেক করে থাকেন তাহলে এখান থেকে সহজে বের করা যাবে যে আপনি কোন দিকে যাবেন। সব ফরেনাররা এখানে অপেক্ষা করতেছে, এদের সবারই বুকিং করা আছে। যে কোনো প্রাইভেট আইল্যান্ড বা রিসোর্টে যে বুকিং করা আছে তারা এসে এখান থেকে রিসিভ করে নিয়ে যাবে। এয়ারপোর্ট ঘুরতে ঘুরতে ভুলেই গেছিলাম যে আমার ব্যাগটা কোন জায়গায় ফেলে আসছি। এটা একটা একেবারে নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা অন্য একটা ভিডিওতে আলাদাভাবে শেয়ার করবে। তবে একটু বলে রাখি যে আমার ব্যাগ, সে ব্যাগের মধ্যে ডলার থেকে শুরু করে সব ইম্পর্টেন্ট কাগজপত্র এবং পাসপোর্ট, ইভেন সাথে ক্যামেরা এবং অডিও ডিভাইস, মানে সব কিছু এর মধ্যে ছিল। কিন্তু সবগুলা সহ কিন্তু আমি ফেরত পাই, মানে খুঁজে পাই বলতে কি, রাস্তায় যে জায়গায় ফেলে গেছিলাম ওটা আমার আসলে পরে মনে ছিল না, কিন্তু পুলিশ অফিসার আমাকে এটা খুঁজে বের করে দেয়। সেটা ইমিগ্রেশনে এদের কোনো সিকিউরিটি গার্ড এটা নিয়ে গিয়ে রেখে দেয় এবং সেখান থেকে আমি ব্যাগটা অক্ষত অবস্থায় ফিরে পাই। এ বিষয়ে একটা ভিডিও আলাদা করে তৈরি করব এবং কমেন্ট বক্সে সে লিঙ্কটা দিয়ে রাখবো। এখানে ট্যাক্সির ডিটেল দেয়া আছে, কোথা থেকে কোথায় গেলে কত ভাড়া সেটা এখানে মেনশন করা আছে। অতিরিক্ত চার্জ নেওয়ার কোনো সুযোগই নেই। এখানে আরেকটা চার্ট বোর্ড দেয়া আছে, ইন্ডিকেট করা আছে কোন দিকে কি। এখান থেকে সরাসরি সবকিছু কিন্তু খুঁজে পাবেন। যারা একেবারেই নতুন মালদ্বীপে প্রথম গেছেন তারাও এখান থেকে খুঁজে পাবেন যে কোন দিকে গেলে কি পাবেন। এটা এয়ারপোর্টের ভিতরের বোর্ড। এটিএম বুথ থেকে শুরু করে ফার্স্ট এড, ফার্মেসি, ট্যুরিস্ট পুলিশ সব কিছু এখানে ডিটেলটা করা আছে। এই ভদ্রলোক আমাদের জন্য অপেক্ষা করতেছে। হুদুরান ফুসি বুকিং যাদের করা আছে তাদের মধ্যে আমরাই এই 3-4 জনই শুধু বাকি ছিলাম, কারণ আমার ব্যাগ হারানোর কারণে এনাকে অনেকক্ষণ দাঁড় করে রাখছিলাম। আমি ব্যাগ কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে। আসলেই একেবারে অবাক করার মতো এদের সততা দেখে আমি মুগ্ধ। অবশেষে আমরা যাচ্ছি আমাদের স্পিড বোটের দিকে। এই স্পিড বোটে করেই আমরা হুদুরান ফুসি যাব। আমাদের প্রত্যেকে লাইফ জ্যাকেট পরায় দিছে। সত্যি কথা বলতে কি, যারা এই ধরনের জার্নি করতে অভ্যস্ত না তারা একটু ভয়ই পাবে, কারণ স্পিড বোটে এত স্পিড আর পানির সাথে যেহেতু ধাক্কা লাগতেছে, তখন অনেক জাম্প করতেছিল। অনেকের অভ্যাস নেই এইভাবে, অনেকের এই ঝাঁকির কারণে বমিও হয় বা অনেকের মাথা ঘুরে যায়। অসাধারণ বাইকটা দেখতে, একেবারেই ছবিতে পোস্টারে যেভাবে দেখি কালার গ্রেড করার পর, কিন্তু এটা কিন্তু কালার গ্রেড না, একেবারেই ন্যাচারাল। আর এগুলো যে দেখা যাচ্ছে এরা সব একটা প্রাইভেট রিসোর্ট। এই রিসোর্টের মধ্যে সব আলাদা আলাদা প্রাইভেট কটেজ। স্পিডবোটের মধ্যেও নিয়ম মানা হয়, যে কয়জন বসার সিট আছে এর বাইরে একজন প্যাসেঞ্জারও নেবে না। তার মানে প্রত্যেকের জন্য একটা করে সিট, এবং সিটের বাইরে কোনো প্যাসেঞ্জার তারা নেবে না। তো প্রচণ্ড রোদ, সানবার্ন হবে, তাই সানস্ক্রিন ইউজ করতেছি। এটা নর্মালি যারা রেগুলার এইসব জায়গায় যান না তাদের জন্য বাধ্যতামূলক আমার মনে হয়। অবশেষে এসে পৌঁছালাম হুদুরান ফুসি। আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। এখানে এসে আমরা আমাদের বুকিং কনফার্ম করলাম আরেকবার। ওই যে প্রত্যেকটা একটা করে আইল্যান্ড, আলাদা আলাদা আইল্যান্ড দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা করে রিসোর্ট বলা যায়। প্রত্যেকটাতে রিসোর্ট আছে, কোনোটা আইল্যান্ডে 2-3টা রিসোর্ট আছে, বা প্রাইভেট আইল্যান্ড আছে কিছু, একটাই রিসোর্ট। এখানে লেখা আছে আদারান
সিলেক্ট হুদুরান ফুসি। ফাইনালি আমরা ভিতরে এসে কাউন্টারে আসলাম। এখানে সবগুলো কিন্তু বালু, আর এখানকার বালু একেবারেই সাদা বালু। খালি পায়ে হাঁটতে বেশ মজা এখানে এই বালুর উপরে। এখানে কি কি আছে সেটার ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখান থেকে এসে কিন্তু প্যাকেজ নেওয়া যায়, হাতে বসিয়ে নেওয়ার দরকার নেই। আইডি দিয়ে ডিটেল করা আছে। এখন এখানে সিগনেচার করে আমরা চেক ইন করলাম। যে বুকিংয়ের পরপরই সব কিছু বুকিং ফর্মালিটিস ক্লিয়ার করার পর আমাদের হাতে এরকম একটা করে ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। এটা ডে প্যাকেজের জন্য এই ব্যান্ডটা। তো চেকিংয়ের সম্পূর্ণ ফর্মালিটিস ফিল আপ করার পরে এখন একজন আমাদের গাইড দিয়ে দিছে, যে উনি আমাদেরকে মোটামুটি একটা ব্রিফ করবেন যে এখানে কোথায় কোথায় কী আছে, কোন দিক দিয়ে যেতে পারবো, এই যাবতীয় বিষয়গুলো আর কি। আমরা এটা বুক করছি $95 করে পার পারসন। এটা সম্ভবত $120 ছিল, সেখানে আমরা একটা ডিসকাউন্ট পেয়েছি। আমাদের পরিচিত একজন থাকার কারণে ওনার রেফারেন্সে একটা ডিসকাউন্ট করে দিছে, আমার ভাগিনার পরিচিত, সেই জন্য আমরা $95 করে পাইছি। এই $95 এখানে কিন্তু আমরা ডে ট্রিপে আসছি। আমাদের লাঞ্চ থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড, সুইমিং পুল, লাঞ্চ, সব কিছু। এটা হচ্ছে পুল এরিয়া। এখানে একটা বার আছে। এই রিসোর্টটাতে কয়েকটা বার আছে। বিচ সাইডে গেলে ওই সাইডে একটা বার আছে, তারপর রেস্টুরেন্টে বার আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় বার আছে এবং এখানে ড্রিঙ্কস অ্যালাউড। মালদ্বীপের যেটা বাইরে নর্মালি বার নেই বা ড্রিঙ্কসের কোনো সুযোগ নেই, কিন্তু রিসোর্টগুলোর ভিতরে সম্পূর্ণ অ্যালাউড। তবে আমাদের যে প্যাকেজটা, সেই প্যাকেজের মধ্যে কিন্তু ড্রিঙ্কস নেই, শুধুমাত্র সফট ড্রিঙ্কস আছে আনলিমিটেড। আমাদের এই প্যাকেজের মধ্যে হার্ড ড্রিঙ্কস নেই। হার্ড ড্রিঙ্কস নিতে হলে সেটা এক্সট্রা চার্জ দিয়ে নিতে হবে। আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আপনাদের প্যাকেজের মধ্যে ড্রিঙ্কস ফ্রি বা কি ফ্রি আর কি ফ্রি না। না হলে কিন্তু প্রচণ্ড খরচ। আপনারা যদি না বুঝেই যদি কিছু করে ফেলেন, পরবর্তীতে কিন্তু আপনাদের বিশাল একটা পেনাল্টি দিতে হবে। এই মেনুটাতে কোনো প্রাইস লিস্ট দেয়া নাই, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। হোটেলে যাদের বুকিং আছে, রুম বুক করা আছে, তাদের জন্য এগুলো সব কিছু ফ্রি এবং আনলিমিটেড, যত খুশি খেতে পারবেন। ককটেলের কিছু লিস্ট দেয়া আছে, এগুলো কিন্তু পে করে খেতে হবে। সফট ড্রিঙ্কস সম্পূর্ণ ফ্রি। এখানে টোটাল রিসোর্টটা সম্পর্কে একটা আমাদের ধারণা দিচ্ছে, আমাদেরকে বলে দিচ্ছে যে কোন সাইডে সুইমিং করা যাবে, কোন সাইডে করা যাবে না। এই সাইডে টোটালটাতে সুইমিং করা যাবে, শুধু এই জায়গাটা নিষেধ, ইনসিকিউর এই জায়গাগুলোতে সুইমিং করা। সেজন্য তারা আলাদা করে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিল। আর সুইমিং পুলের এখানে গিয়ে টাওয়াল কোথা থেকে নিতে হবে, শাওয়ার রুম কোথায়, সব কিছু আমাদের বলে দিল এখান থেকে। প্যাকেজের মধ্যে আমাদের সফট ড্রিঙ্কস আছে, লাঞ্চ আছে, আর একটা স্ন্যাক্স আছে, ইভিনিং স্ন্যাক্স। এর বাইরে যদি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস আমরা করতে চাই, সেটার জন্য আলাদা করে পে করতে হবে। সার্ফিং, স্নোকেলিং থেকে শুরু করে অনেক অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিসগুলো সময় নিয়ে আসলে হয়তো করা যায়, সেটার জন্য এক্সট্রা পেও করতে হয়। যেহেতু আসতে এবং সব কিছু রেডি হতে হতে এই লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমরা লাঞ্চটা আগে সেরে নিলাম, কারণ গরম গরম লাঞ্চটা টাইম মতো খাওয়াই ভালো, পরে না হলে প্রচণ্ড রকমের ভিড় হয়ে যাবে। সেজন্য আগে লাঞ্চে চলে আসছি আমরা। এখনই কিন্তু টেবিল মোটামুটি ভরে গেছে, এখানে কিছু টেবিল ফাঁকা আছে, আর আধা ঘন্টার পরে আসলে কিন্তু এখানে হয়তো সিট পেতাম না আমরা। খাবারের এখানে কয়েকশো আইটেম আছে, বিশেষ করে ইন্ডিয়ান ফুড কর্নার একেবারেই আলাদা। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এক সাইড একেবারেই আলাদা করা, আর নন ভেজদের জন্য আলাদা। এগুলো একটা একটা করে কটেজ, এই কটেজগুলোর আলাদা আলাদা করে নাম্বার দেওয়া আছে। কটেজ মানে হচ্ছে যে পুরা বাড়ির মতো বলা যায়, একটা ছোট ছোট বাড়ি, মানে ইন্ডিভিজুয়াল। এই কটেজগুলো যদি বুক করেন তাহলে এই কটেজের মধ্যে সব কিছু পাবেন, ছোটোখাটো একটা কিচেন থেকে শুরু করে সব কিছু। এখানে সিঙ্গেল কটেজ আছে, ডাবল কটেজ আছে, ফ্যামিলি কটেজ আছে। সাইজের উপর নির্ভর করে ভাড়াগুলো কম বেশি হবে, এটাই স্বাভাবিক। এইটা হচ্ছে গাছে লাগানো, তার মানে প্রায় প্রত্যেকটা গাছে এরকম লাগানো আছে যে হয়তো এই কটেজগুলো যারা বুক দিয়েছে তাদের নাম দিয়েই একটা করে কার্ড করে এই গাছে ঝুলে রাখছে। মানে যারা যারা আসছে হয়তো বুকিং করে, আর তাদের নাম দিয়ে এটা করে ঝুলে রাখছে তারা। এখানে ভালোবাসার মানুষদের জন্য একটা কার্ডে নাম লিখে তারা এই গাছের মধ্যে ঝুলে রাখছে। পুরো গাছে কার্ড লাগানোর মতো আর কোনো জায়গায় নেই বাকি। অনেকটা গাছে তাবিজ লাগানো বা অনেক জায়গায় যেমন তালা ঝুলানোর ব্যাপার আছে, ফ্রান্সে যেমন তালা ঝুলানোর একটা জায়গা আছে। ওখানে যেহেতু সুইমিং পুল আছে, সেখানে সুইমিং করা যাবে,
কিন্তু ফ্রি যারা সুইমিং করতে চায়, সমুদ্রে গোসল করতে চায়, তারা এই সাইডে এসে সমুদ্রে গোসল করে সরাসরি। এগুলো হচ্ছে কটেজ। এই কটেজের এই পিছন সাইডগুলো দেখা গেল এতক্ষণ। এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই সাইডেরগুলো হচ্ছে ওশেন ভিলা, একেবারেই সমুদ্রের দিকে। এই জায়গাটায় ঢোকার আসলে নর্মালি পারমিশন নেই। আমি রিকোয়েস্ট করে বলাতে যে ব্লগ করব, তখন উনি এই পর্যন্ত আসতে দেন, নাহলে এই পর্যন্ত কিন্তু আসার কোনো পারমিশন নেই। এই কটেজগুলো একেবারেই আলাদা। ওই সাইডে দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একটা করে আইল্যান্ড, এগুলো সব আলাদা আইল্যান্ড। আর এটা হচ্ছে হুদরান ফুসির সবচেয়ে এক্সপেন্সিভ সাইড। এটা এই ভিলাগুলো সবচেয়ে এক্সপেন্সিভ, একেবারে ওশেন ভিলা বলে। সমুদ্রের মাঝখানে একবারে ব্রিজ করে দেওয়া আছে, ব্রিজ দিয়ে একবারে সমুদ্রের মাঝখানে যাওয়া লাগে। পানি যখন বেড়ে যায় এই ভিলাগুলা সুই সুই করে, একেবারে পানির উপর ভাসমান ভিলা মনে হয় তখন। তো ওই সাইড দিয়ে যখন আমরা সমুদ্রে গোসল করার জন্য নামবো, তখন কিন্তু এই ভিলাগুলা খুব কাছ থেকে দেখা যাবে। এই যে পুরা রিসোর্টের প্রায় কয়েকটা জায়গায় এরকম ইন্ডিকেট করা আছে, যে ঘুরতে ঘুরতে অনেকেই ভুলেই যায়। কারণ আমার নিজেরই এরকম হয়েছিল যে এক সাইডে আসছি, পরে কোন দিক দিয়ে যাব, কারণ অনেক বড়। একদিক থেকে যদি ভুল করে অন্য সাইডে যাই, তাহলে হাঁটতে হাঁটতে পুরো রিসোর্টটা এক চক্কর দিয়ে ঘুরে আসতে হবে। এবং এই নাম্বারগুলো যেহেতু দেয়া আছে, তারপর নাম্বারগুলো দেখলেই বোঝা যায় যে আশেপাশে যদি নাম্বারটা দেওয়া থাকে, তখন বুঝতে পারেন যে আপনি এই জায়গায় আছেন, এখন এই জায়গায় অবস্থান করতেছেন, এখান থেকে আপনি কত নাম্বারে যাবেন, সেই দিকে গেলেই ওই নাম্বারটা পেয়ে যাবেন। হয়তো একসাথে অনেকেই গেছেন, কেউ হয়তো একজন আরেকজনকে হারাই ফেলছেন, তখন সে বলতে পারে সে 21 নাম্বারে আছে, তার মানে আপনি বলতে পারেন আপনি আছেন 13তে। তখন 21 থেকে 13 কোন দিকে আসলে সে আগে আসবেন, আপনি আগে যাবেন, সেটা খুব সহজে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। ওশেন ভিলা কটেজ, এই ওশেন ভিলা কটেজ কিন্তু 40টা আছে। এই 40টা একেবারেই আলাদা, সবচেয়ে এক্সপেন্সিভ। এই জায়গায় বসে একটা ছবি তোলা উচিত অবশ্যই। এই তুলনায় ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা। কাপল ফটোশ্যুট করার জন্য বা হানিমুন প্যাকেজে যারা আসেন, সমুদ্রের পানির মধ্যে আকাশে যে মেঘগুলো রিফ্লেক্ট করতেছে, এগুলো হচ্ছে ডাবল কটেজ, ফ্যামিলি কটেজ। এটা স্নোকেলিংয়ের প্যাকেজ, ফ্লাইবোর্ড, ওয়াটার স্পোর্টসের সাইডটা এই পাশে দেয়া। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, চাইলে এখান থেকে বুক করা যায়। তবে ডে ট্যুরে এসে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করা সম্ভব না। এত ধরনের আইটেম দেখেই শেষ করা যায় না। সেখানে নাম বলা তো দূরের কথা, আর খাওয়া তো প্রশ্নই আসে না। প্রত্যেকটা সেক্টরই একেবারেই আলাদা। ফিশ, বিফ, মাটন, মানে যে যেটা পছন্দ করে সে সেটা খেতে পারবে। আর যার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যাদের সমস্যা আছে, তারাও এই রেস্টুরেন্টে কিন্তু অনায়াসে খেতে পারবেন, কারণ প্রত্যেকটা সেক্টর একেবারেই আলাদা। এবং কেউ কারোর সাথে কারো কোনো জিনিস ব্যবহার করতেছে না, সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, এবং ওখান থেকে আপনি আপনার ফুড নিতে পারবেন। এতক্ষণ ধরে আসলে দেখলাম যে কোথা থেকে শুরু করা যায়, তাই ভাবলাম সালাদ থেকেই শুরু করি। খাওয়া শেষ করে, যেহেতু আমাদের সময় কম, ডে ট্রিপ, তো সেক্ষেত্রে তো প্রত্যেকটা কাজেই খুব দৌড়াদৌড়ির মধ্যেই শেষ করতে হবে। তাই খাওয়া শেষ করে কিছুক্ষণ পরেই এসে সুইমিং পুলে নেমে যাই। এখানে 2টা ককটেলের অর্ডার করছিলাম, ইনি ককটেল বানিয়ে দিচ্ছে আমাকে। এখানে ম্যাক্সিমামরাই ইন্ডিয়ান, না হলে শ্রীলঙ্কান। এটা লেমন শাওয়ার। দুটা লং আইল্যান্ড আইস টির অর্ডার করছিলাম। নাতি খুব মজা করতেছে আসলে, এখানে সে একা একা সুইমিং করতেছে। হাতে 2টা পাখা লাগাই দেওয়ার কারণে সে পানিতে ভেসেই থাকতে পারতেছে। যাক, পানি খাইছে রে বাবা। 2টা যেহেতু অর্ডার করছিলাম ওখানে শেষ, তারপরে একটা নিয়ে চলে আসি বিচের পাড়ে, লং আইল্যান্ডে বসে খাওয়ার জন্য। এটা হচ্ছে একটা খুব পপুলার জায়গা ফটোশ্যুটের জন্য, বিশেষ করে কাপলদের জন্য। এই ছবিটা অনেক বেশি ভাইরাল এখানকার।
দোল খাওয়ার একটা ছবি খুব কমন, এবং এই রিসোর্টে যারাই আসে তারাই এখানে একটা ছবি তুলবে, মানে এটা ম্যান্ডেটরি এখানে ছবি তোলা। এই সেই রিসোর্টগুলো যেগুলো ওশেন ভিলা, এইটা এখান থেকে খুব কাছে দেখা যায়। এখানে এসেও কিন্তু একটা বার এবং এখানে ফুড কর্নার আছে, হালকা স্ন্যাক্স আইটেম, এগুলোও কিন্তু ফ্রি। যারা ডে প্যাকেজ ছাড়া আসছে, এখানে যাদের বুকিং আছে তারা সব কিছু ফ্রি, পুরো টোটালটাতে ফ্রি। এবং তাদের ফ্যাসিলিটিস দেওয়ার জন্যই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে পানির ব্যবস্থা আছে, আলাদা জুসের ব্যবস্থা আছে, ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। আমার মনে হয় যারা প্রচুর ড্রিঙ্কস করতে পারেন এবং ফুডি, তাদের জন্য ফুল প্যাকেজ নেওয়াটাই বেটার, তাদের পয়সা উসুল হয়ে যাবে। এখানে স্নোকার পুলের ব্যবস্থা আছে, এখানে এসে আপনারা পুল খেলতে পারেন। আমি মনে করছিলাম যে আমরাই মনে হয় নতুন, পরে দেখলাম যে না, আমাদের চেয়েও আনাড়ি আছে। আর বালু হওয়ার কারণে পুরো বোটেই কিন্তু বালু আছে। যাক, ফরেনারদের খেলা তো দেখলাম, এবার নিজেরা দেখি একটু খেলি। ভাগিনাও ট্রাই করলো এখানে কিছুক্ষণ, যেহেতু ফ্রি বোট আছেই। এখানে টেবিল টেনিসেরও ব্যবস্থা আছে। বাহ, নাতি গিয়ে দেখি টেবিল টেনিস খেলতেছে। এটা ছিল আমাদের ইভিনিং স্ন্যাক্স, কিন্তু ইভিনিং স্ন্যাক্সের যে টাইম দেয়া ছিল, এই রিসোর্টগুলোতে গেলে একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের ওখানে একটা টাইম দেয়া থাকে, এতটা থেকে এতটা পর্যন্ত খাবার, স্ন্যাক্স এতটা থেকে এতটা পর্যন্ত। তো ওই সময়ের মধ্যে না গেলে এই দশাই হবে। আমরা যতক্ষণ বাইরে ঘোরাঘুরি করে এখানে আসছি, ততক্ষণে কিন্তু খাবার শেষ হয়ে গেছে মোটামুটি। একবারে শেষ সময়ে আর কিছুই ছিল না, তারপরও চিৎকার চেঁচামেচি করার পরেই আসলে এরা আমাদের খাবারটা দিছে। কারণ আমরা যে সময়টা ছিল তার 5 মিনিট আগে আসছি। আমি তখন তাদের সাথে কথা বললাম যে আমার এখনো 5 মিনিট আছে, তুমি খাবার কেন ক্লোজ করলা? তখন তারা বাধ্য হয়ে নতুন প্লেট আবার সার্ভ করছে। এখানেও রাতের বেলা একেবারেই সম্পূর্ণ আলাদা। আর বিশেষ করে কোনো একটা ফেস্টিভ্যাল চলতেছিল, এটা কোনো একটা মিউজিক্যাল ফেস্টিভ্যাল চলতেছিল, সেই জন্য আলাদা করে এখানে মেলা হচ্ছে, এটা মিউজিক্যাল ফেস্ট হচ্ছে, সেই আয়োজনটা ছিল। কিন্তু যেহেতু আমাদের রিটার্ন যেতে হবে, তাই এখানে বেশি সময় ছিল না, আমরা এখান থেকে দ্রুত চলে যাই। আমাদের জন্য স্পিড বোট ছিল, স্পিড বোট একটাই টাইম দেয়া, সেই সময়ের মধ্যে যদি আমরা স্পিড বোট মিস করি তাহলে কিন্তু আমাদের টাকা দিয়েই এই রিসোর্টে রাত কাটাতে হবে। এখানে যেহেতু বেশিরভাগই ফরেনার, সব ঘোরাঘুরি শেষ করে সবাই যারা আমরা চলে যাব তারা সবাই এসে এখানে অপেক্ষা করতেছে। আমাদের চেক আউট হয়ে গেছে, আমরা অপেক্ষা করতেছি যে আমাদের কখন ডাক পড়বে স্পিড বোটে যাওয়ার জন্য। আমরা সে অপেক্ষায় বসে আছি। এখন আমাদেরকে বলা হলো যে আমাদের স্পিড বোট রেডি, তাই আমরা এখন হুলুমালে ফেরত যাচ্ছি। দিনের বেলা যত স্পিডে আসছে যেরকম ভয় লাগছিল, রাতের বেলা ভয়টা কিন্তু আর একটু বেশি লাগারই কথা। কিন্তু যেহেতু অন্ধকার ছিল, বাইরের দিকে না তাকায় আমরা নিজেদের মধ্যে গল্প করতেছিলাম আর একটু টায়ার্ড ছিলাম, তাই অতটা ভয় লাগে নাই। যাক, অবশেষে ফিরে আসলাম হুলুমালে। এখানে কিন্তু বেশিরভাগ পর্যটকই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে আসা, এবং তারা দীর্ঘদিন ধরে এখানে থাকে। তারা যে কোনো রিসোর্টে আসলে হয়তো কেউ 1 সপ্তাহ, 10 দিন এরকম করে সময় নিয়েই কিন্তু আসে। যারা সার্ফিং করার অভ্যাস আছে তারা সার্ফিং বোর্ড সহ চলে আসে। এবার আর ট্যাক্সিতে করে যাচ্ছি না, আমরা বাস পেয়ে গেছি, তাই বাসে করেই ব্যাক করতেছি বাসার দিকে।